হাসানুল হক ইনু ও মাহবুবুল হানিফের বিরুদ্ধে আজ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। জাবেদ, অভিযোগ গঠন নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ প্রথমেই তারা আওয়ামী লীগের নেতা কুষ্টিয়ার মাহবুব আলম হানিফ তার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যার ৩টি অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং এই মামলায় মোট ৪জন আসামি কিন্তু পলাতক আছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৫ নভেম্বর এই মামলার সূচনা বক্তব্য দেওয়ার জন্য দিন ধার্য রেখেছেন। অর্থাৎ এই মামলায় আজকে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় অপর ৩ আসামি হচ্ছেন কুষ্টিয়ার সদর উদ্দিন খান, তিনি সভাপতি কুষ্টিয়া জেলার, তারপর আসগর আলী, তিনি সেক্রেটারি জেনারেল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের, এবং আতাউর রহমান, তিনি শহর আওয়ামী লীগের সেক্রেটারি। এবং এই ৪ জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ গঠন করা হয়েছে ৬ জনকে হত্যার অভিযোগে। এছাড়া আজকে হাসানুল হক ইনু, জাসদ সভাপতি, তিনি ট্রাইব্যুনালে উপস্থিত আছেন। তার উপস্থিতিতে এখন অভিযোগ গঠন করে বাকি আদেশ দিচ্ছেন কবে সূচনা বক্তব্য হবে। এই মুহূর্তে অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে কী অভিযোগগুলি, তার বিরুদ্ধে মোট অভিযোগ আনা হয়েছে ৬টি। তার মধ্যে ৬ জনকে হত্যাসহ হত্যা নির্দেশ, পরিকল্পনা, তারপর সহ নানান অভিযোগ তার রয়েছে। এবং আজকে তার পক্ষে যে আইনজীবী ছিলেন, তিনি অভিযোগ গঠনের পূর্বে কথা বলতে যান। কথা বলার এক পর্যায়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অনেকটা হাস্যরস করে বলেছেন যে অপারেশন সাকসেসফুল, কিন্তু রুগী মারা গেছেন। আপনি অনেক ব্যাখ্যা সুন্দর দিয়েছেন, অনেক যুক্তি দিয়েছেন, ভালোই বলেছেন, তবে তার বিরুদ্ধে অনেক তথ্যপত্র থাকায় অভিযোগ গঠন করা হচ্ছে, এই বলে তিনি তার অভিযোগ গঠনের উপর আদেশ দেওয়া শুরু করেন। এছাড়া এই মামলায় যে ৬ জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে যে ৩ জনের নাম ইতিমধ্যে জানতে পেরেছি, আবদুল্লাহ আল মুস্তাকিম, তারপরে মোহাম্মদ সুরুজ মিয়া এবং আশরাফুল ইসলাম, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র ছিলেন। এছাড়া আজকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কিন্তু একটি শুনানি চলছে আপিল বিভাগে। সেখানে বিএনপির পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবদিন তিনি শুনানি করছেন এবং কিভাবে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছিল, কী কারণে করা হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সেগুলি তিনি সেখানে উত্থাপন করছেন। আর আজকে ট্রাইব্যুনালে আরেকটি মামলা আছে, সেটা হচ্ছে যে চানখারপুলে ৬ জনকে হত্যা করা হয়েছিল ৫ই আগস্ট গত বছরে। সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এখনও শুনানি শুরু হয়নি, সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কাকুলি। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম হাসানুল হক ইনু ও মাহবুবুল হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর।